একটা সময় ছিল যখন ফিলিস্তিনিদের কাছে ভারতের নাম ছিল এক বিশ্বস্ত বন্ধুর প্রতিশব্দ। মোহনদাস গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রায় সব নেতাই স্পষ্ট করে বলেছিলেন ফিলিস্তিনিদেরও নিজেদের ভূমিতে মর্যাদা ও স্বাধীনতা নিয়ে বাঁচার অধিকার আছে। এই বন্ধুত্ব কেবল মুখের কথার উপরেই ছিল না, ছিল ভারতের পররাষ্ট্রনীতির নৈতিক ভিত্তি। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্পর্ক ছিল পারিবারিক বন্ধনের মতো গভীর। আরাফাত তাকে আমার বড় বোন বলে সম্বোধন করতেন। বিশ্বমঞ্চে ভারতের নেতৃত্বে চলা নিরপেক্ষ জোট আন্দোলন ফিলিস্তিনিদের বিষয়টি সবসময় অগ্রাধিকার পেত। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। স্বাধীনতার ঠিক পর থেকেই ভারত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে শুরু করে। 1947 সালে যখন জাতিসংঘে ফিলিস্তিনকে ভাগ করার প্রস্তাব ওঠে, সেখানে ভারত তার জোরালো বিরোধিতা করে। ভারতই ছিল প্রথম আরব রাষ্ট্র যারা 1974 সালে পিএলওকে ফিলিস্তিনিদের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয় এবং 1988 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি জানায়। এটি ছিল ভারতের সেই আদর্শ যা নিপীড়িতদের পাশে দাঁড়ানোর সাহস যোগাত। নিয়মিত পাঠানো হতো ত্রাণ ও সাহায্য, কিন্তু 90-এর দশকে এসে সেই পুরনো ছবিটি ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। বিশ্বজুড়ে তখন এক বিশাল পরিবর্তন। যুদ্ধ শেষ, সোভিয়েত ইউনিয়নের পতন। ভারতের নীতি নির্ধারকরাও তখন বুঝতে পারছিলেন কেবল আদর্শ দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক চলে না, শুরু হলো বাস্তববাদী কূটনীতির যুগ। রাজীব গান্ধীর সময় থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আলোচনা চলছিল। অবশেষে প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও 1992 সালে ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। আরব দেশগুলোর মধ্যে বিভেদ এবং ফিলিস্তিনি নেতা আরাফাতের অসলো শান্তি চুক্তিতে ব্যস্ততা ভারতকে এই সম্পর্ক করার সুযোগ এনে দেয়। এরপর ভারত ও ইসরায়েলের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্কের দ্রুত অগ্রগতি হতে থাকে। বিশেষ করে 1999 সালের কার্গিল যুদ্ধে ইসরায়েল যখন ভারতকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে, তখন দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছায়। সেই থেকে প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং প্রযুক্তির ক্ষেত্রে তারা একে অপরের ঘনিষ্ঠতম মিত্র হয়ে ওঠে। আজ ভারত ইসরায়েলের অন্যতম বড় অস্ত্র ক্রেতা। ইতিহাসবিদ জোয়া হাসানের মতে ভারতের পররাষ্ট্রনীতিতে নৈতিকতার জায়গাটা এখন পুরোপুরি কৌশলগত স্বার্থের অধীনে চলে গেছে। নরেন্দ্র মোদীর শাসনামলে এই ঘনিষ্ঠতা আরও কয়েক গুণ বেড়েছে। পর্যবেক্ষকদের মতে বিজেপির হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং ইসরায়েলের জিওনিজম, এই দুইয়ের মধ্যে এক ধরনের আদর্শগত মিল থাকার কারণে দুই দেশের সম্পর্ক এখন কেবল কূটনৈতিক স্তরে নয়, তা গভীর মতাদর্শগত বন্ধনেও আবদ্ধ। এই পরিবর্তনের প্রভাব পড়েছে ভারতের ঐতিহ্যবাহী ফিলিস্তিন সমর্থনে। বর্তমানে যখন গাজায় হাজার হাজার মানুষ নিহত হচ্ছেন, হাসপাতাল ও শরণার্থী শিবিরগুলো বোমার আঘাতে ধ্বংস হচ্ছে, তখন ভারত রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় কোনো অবস্থান নেয়নি। জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবগুলিতে ভারত একাধিকবার ভোটদানে বিরত থেকেছে, অর্থাৎ নিপীড়িতদের পক্ষে কথা বলার সেই কণ্ঠস্বর আজ নীরব। আরও উদ্বেগজনক বিষয় হলো সাধারণ ভারতীয় জনগণের মধ্যেও ইসরায়েল পন্থার সমর্থন বাড়ছে। প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়ের কথায়, আগে ভারতবাসী ফিলিস্তিনকে নিপীড়িত জাতি হিসেবে দেখতেন, এখন অনেকেই ইসরায়েলের চোখ দিয়ে তাদের দেখেন। দীর্ঘদিনের বন্ধু ফিলিস্তিনকে এড়িয়ে ভারত আজ তার কৌশলগত মিত্র ইসরায়েলের ঘনিষ্ঠ। এর মধ্য দিয়ে ভারতের পররাষ্ট্রনীতি যেন তার পুরনো মানবিক কম্পাসটি হারিয়ে ফেলেছে। যেখান থেকে একসময় সারা বিশ্বের নিপীড়িত মানুষের জন্য আশা ও সমর্থনের বার্তা যেত, এখন সেই কণ্ঠস্বর ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তানভীর আহমেদ, NPB।